বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়ে গেছে। 54 বছর পরে এমন একটা ব্যতিক্রমধর্মী ওয়ান্ডারফুল ইভেন্ট আয়োজন করার জন্য জনাব সারওয়ার আলম সাহেবকে আন্তরিক ধন্যবাদ। আমি দুই একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। কিছু কিছু ব্যক্তির কারণে প্রতিষ্ঠান গর্বিত হয়ে ওঠে, এর মধ্যে সারওয়ার আলম সাহেব অন্যতম। আপনারা যারা একটু প্রবীণ হয়তো জানেন যে সিলেটে একজন জেলা প্রশাসক ছিলেন 70 দশকে জনাব শহীদুল্লাহ সাহেব। এরপরে উনি প্রমোশন হয়ে জয়েন্ট সেক্রেটারি হলেন, সচিব হলেন, রিটায়ার করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু এখনও উনি ডিসি শহীদুল্লাহ নামে পরিচিত। ফয়জুল্লাহ ডিসি ফয়জুল্লাহ নামে পরিচিত। আমাদের সারওয়ার সাহেব ইনশাআল্লাহ তেমন ব্যক্তিত্ব হয়ে উঠবেন, আমরা সেই ডিসি সারওয়ার আলম সাহেবকে চিনব অনাগত ভবিষ্যতে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, প্রবাসীদের অবদান দেশের অর্থনীতিতে অনস্বীকার্য। প্রবাসীদের রেমিটেন্সকে বলা হয় অর্থনীতির লাইফ লাইন, অক্সিজেন। এবং প্রবাসীরা বাংলাদেশের সুখে দুঃখে অকৃত্রিমভাবে দাঁড়িয়ে আন্দোলন দাঁড়িয়েছে, সব কিছু দাঁড়িয়েছে। তাদেরকে সম্মান দেওয়া নিঃসন্দেহে উদারতার পরিচয় মানিত হয়েছে। আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করবে, মোটিভেট করবে টু ডু মোর ফর বাংলাদেশ। আমরা 1971 সালের 16 ডিসেম্বর বিজয় লাভ করেছি। ঠিক একই বছর একই মাসের 2 ডিসেম্বর স্বাধীনতা লাভ করেছে ইউনাইটেড আরব আমিরাত। ঠিক 3 মাস আগে স্বাধীনতা লাভ করেছে কাতার। কাতার দেশটা সিলেটের মতো সাইজ। আজকে $220 বিলিয়ন খরচ করে তারা ওয়ার্ল্ড কাপ আয়োজন করে। আর আমাদের কি বলে যখন ফরেন রেমিটেন্স কি বলে 20 বিলিয়ন 30 বিলিয়ন একটু বেড়ে, ফরেন রিজার্ভ যখন 30 বিলিয়ন থেকে একটু বেড়ে, তখন আমরা অত্যন্ত গর্ববোধ করি। তারা যদি ওই পর্যায়ে উঠতে পারে, তাহলে আমাদের ওই পর্যায়ে যেতে অসুবিধা থাকে। আমাদেরকে আল্লাহ পাক কি না দিয়েছে। অনেকে বলতে পারেন যে তাদের তো কি বলে পেট্রোলিয়াম আছে, গ্যাস আছে। আমি বলি যে আমাদের যদি স্বর্ণের খনিও থাকে আর দুর্নীতি যদি বন্ধ না হয়, তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। আল্লাহ পাক সিলেটকে এমন ন্যাচারাল জিনিস দিয়ে বানিয়েছে, আস্থা পূর্ব একটা হাব হতে পারে যদি আমরা সেভাবে রিসিভিং এন্ডে পৌঁছতে পারি। ইনশাআল্লাহ আমাদের জেলা প্রশাসনের নেতৃত্বে সিলেট একটা ইউনিক জেলায় পরিণত হবে, একটা রোল মডেল হবে ইনশাআল্লাহ। এবং এই ধরনের প্রোগ্রাম প্রতি বছর কন্টিনিউ জারি রাখা দরকার। এবং প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিলে বরং আমরা সম্মানিত হব যারা দেশে আছে। প্রবাসীদের আসলে পাওয়ার তেমন কিছু নাই, কিন্তু দেওয়ার অনেক কিছু আছে। আমরা ফরেন ইনভেস্টমেন্টের জন্য বিদেশি কোম্পানিতে হাত বাড়াই, কিন্তু আমাদের সন্তানরা বিলিয়ন টাকা ইনভেস্ট করতে পারে যদি তাদেরকে ওয়েলকাম করা হয়। তো এই উদ্যোগটা শুরু হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, আরও এক্সপান্ড হবে, আরও বেশি অনন্য উচ্চতায় যাবে, আমরা সেই আশা করি। এবং আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রিভিলেজড, হাম্বল টু বি এবং টু রিসিভ দিস অ্যাওয়ার্ড। এবং আমি মনে করি আর যারা রিসিভ করবেন সবাই সম্মানিত হবে। আসুন আমরা সবাই মিলে দেশকে গড়ে তুলি। আজকে দেখেন মালয়েশিয়ার ডক্টর মোহাম্মদ ইংল্যান্ডে যেতেন, ট্যালেন্ট হান্টিং করতেন, পিক করতেন 1-1 করে, তোমাকে দেশে চলে যেতে হবে। আমার একটা বৈঠকে যাওয়া শুরু হয়েছিল, উনি বলতেন প্রফেশনালকে দিয়ে, তোমার কি অসুবিধা, ইউ হ্যাভ টু গো ব্যাক টু মালয়েশিয়া, তোমার যেটা আছে এর চেয়ে আমরা ম্যাচ করবো, এর চেয়ে বেশি দেবো, কিন্তু তোমাকে যেতে হবে মালয়েশিয়াতে। এইভাবে ট্যালেন্ট হান্টিং করে মালয়েশিয়াতে নিয়ে গিয়ে আজকে আমরা পর্যায়ে গেছে। আমরা এমন দেশব্যাপী লিডার চাই যারা ট্যালেন্ট হান্টিং করে বাংলাদেশকে ওই পর্যায়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সিলেটের জেলা প্রশাসক মহোদয়কে এবং তার দক্ষ টিম মাসুদ রানা সহ টিমকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা তাদের প্রাণান্তকর চেষ্টা করে অত্যন্ত সুন্দর আয়োজন করেছেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।